করেছেন। আসলে স্বপ্ন পূরণ করতে হলে যথেষ্ট অধ্যবসায় এবং নিবিড় পরিশ্রম লাগে। আমরা পরিশ্রম দিয়েছি, কিন্তু আমাদের এই রেজাল্টের আসল দাবিদার হচ্ছে আমাদের শিক্ষকগণ, যাদের নিবিড় তত্ত্বাবধানে আজকের এই সফলতা সম্ভব হয়েছে। আমি আমার শিক্ষকগণের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তারা আমাদেরকে সন্তানের মতো দেখাশোনা করেছেন। আমি আজকে খুবই মুগ্ধ এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে, আজকে আমাদেরকে এতটা সম্মানিত করার জন্য। জানি না এতটা সম্মান ডিজার্ভ করি কিনা। আসলে আমাদের এই স্কুলটি এই গ্রামে আলো হয়ে জ্বলছে। আমাদের এই অন্ধকার গ্রামে এটাই হচ্ছে একটি মাত্র আলো। আমি বিশ্বাস করি আমাদের এই অন্ধকার গ্রামকে একদিনে ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি আলোকিত করবে। আসলে আমাদের এলাকার সকল বরেণ্য লোকজন একটা কথা বলে গিয়েছেন বারবার, যে আমাদের এলাকার যেটা যুদ্ধ হয় এবং মারামারি হানাহানি হয়, এটা কেন হয়? আসলে মারামারি করা হচ্ছে মূর্খদের কাজ, অজ্ঞদের কাজ। শিক্ষিত লোকেরা মারামারি করে না। তারা সভ্য সমাজে বসবাস করতে শেখায় এবং সকলের সাথে মিলেমিশে থাকতে শেখায়। আমি মনে করি আমাদের এই ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি একদিন এই আলিপুর গ্রামকে আলোকিত করবেন এবং এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নক্ষত্র হয়ে আলো জ্বালাবে আমাদের এই গ্রামের বুকে। আমার বারবার মনে পড়ে যায় সেই নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি, education is the most powerful weapon which you can use to change the world. অর্থাৎ শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবীকে বদলে দিতে পারো। আমি বিশ্বাস করি আমাদের ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি একদিন আমাদের আলিপুর গ্রামকে বদলে দিবে, উজ্জ্বল করবে আলিপুরের নাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।